হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এক নম্বর কথা রবিবার, আর সেটাও বড় কথা না। উম, একটু এখন তো ছুটিই চলছে, সব দিন রবিবারের মতো চাপ নেই সকালবেলা ওঠার একটা। কিন্তু কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, 3টে নাগাদ ঘুমিয়েছি। কারণ আমি ইউটিউব সম্পর্কে শিখছিলাম, মানে অনেকটাই কী করে এডিটিং করতে হয়, কি কোনগুলো অন করে রাখতে হয়, অফ করে রাখতে হয়, কিছু টাইট্রাগুলো রয়েছে যেগুলো আমার সেটিংস করা ছিল না, সেগুলো সম্পর্কে অনেক জানছিলাম, জানার চেষ্টা করছিলাম। তো সেটা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো একটা বোন বলবো তাকে, তার ভিডিওগুলো আমি মোটামুটি দেখে দেখে করছিলাম নিজের চ্যানেলগুলোকে। ওটা হচ্ছে ক্রিয়েটর সার্চ বাংলা, হ্যাঁ, এই চ্যানেলটা। তো ওই বোন খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। তো তার কথা অনুযায়ী আমি দেখছিলাম, অন্যান্যদেরও ভিডিও দেখার চেষ্টা আমরা দেখেছিলাম কিছু কিছু। তো এই করতে করতে কালকে 3:10 তখন আমি ফোনটা অফ করেছি, মানে মাথার কাজ করছে না। এবার সকালবেলা যখন ঘুম থেকে উঠবো দেখি মাথাটা একেবারে গেছে। তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। তো এখন সকালবেলা কাজকর্ম শুরু করব। আজকে দিদি এসেছিলো, আজকে খুব একটা মানে আমার কষ্ট হবে না। আর বাজারেও যাব না, গতকাল বাজারে গিয়েছিলাম, রাতে কিছু সবজিও কিনে এনেছি। আর ফ্রিজে মাংস আছে, কাঁচা মাংস। দেখি ওটা করলে করব, না হলে ওটা বিকেলবেলা কোনো একটা স্ন্যাক্স কিছু একটা বানিয়ে দেবো। আর দুপুরবেলা নিরামিষই করব, মানে ডাল কম্পালসারি, তার সাথে আর কি করা যায় দেখি। আর এখন কিছুটা জামা কাপড় গুছিয়ে ঠুছিয়ে মোটামুটি সকালে খাবারটা একটু করবো। কটা বাজে? সকালে খাওয়াটাও কিন্তু লেট হয়ে গেছে, যদিও ওরা দু একটা করে পাউরুটি খেয়ে নিয়েছে একজন একজন করে। এখন আমি একটু রুটি বানাবো। রুটিটা গোলা রুটি বানালে খুব সহজে হয়ে যায়, দেখি গোলা রুটি বানাতে চেষ্টা করব। তাদের কাছে একটু জিজ্ঞেস করি কি খায়, তারপরে একটু পটিয়ে পাটিয়ে গোলা রুটি বানাবো, সহজে হয়ে যায় আর খেতেও ভালো। আর ওই রুটি বানালে তার সাথে আবার তরকারি করো, অনেকটা ঝামেলা লাগে। আর বিশেষ করে আমার রুটি বেলতে মানে রাগ হয় খুব। আর ওইটা মাখানো ঠাখানো সব ঠিক আছে, রুটি যখন বেলতে হয় এই জামা কাপড়ে আটা ঠাটা মাখিয়ে একবার বিচ্ছিরি করে ফেলি। চলো ঠিক আছে, দেখি এবার ঘরের কাজ শুরু করি। এখন বিছানা পরিষ্কার করে, আর আমার এই যে ছোট ছোট গাছ রয়েছে, ওই গাছে একটু জল দিয়ে চলে এলাম। সত্যি কথা বলতে জানো কি বন্ধু, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমার বারান্দাটা এতটাই ছোট, মানে বেশি গাছ লাগানো যায় না। আর আমি আবার কি করেছি, লম্বা তাকের ডিস্টেন্সটা একটু লম্বা, মানে মাঝখানের ডিস্টেন্সটা অনেকটা ছিল, সেটা আমি মাঝখানে আবার একটা তাক বানিয়ে দিয়েছি। সেই কারণে কি হয়, গাছগুলো একটু লম্বা হলেই মানে ওই তাকে বসতে পারে না। এই ভুলটা আমি করেছি, কিন্তু এখন কিছু করার নেই। ছোটো ছোটো এইটুকু গাছ হলে, এইটুকু গাছ হলে ঠিক আছে, কিন্তু এইটুকু গাছ যে কোনো ফুল গাছ একটু বড় হয়, আর এত ছোট মানে ফুল গাছ খুব একটা রাখতে পারি না। আর আমার যেখানে বাড়ি ছিল, মানে গ্রামের বাড়ি বলতে পারি, ওখানে প্রচুর গাছ আমি লাগিয়েছি। গাছের একটা শখই আমার আলাদা। তো এখানে সেটা পাই না। বিশ্বাস করে আমার প্রচুর গাছের নেশা, ভীষণ গাছ লাগাতে ইচ্ছে করে। আর এখানে সময়ও কম পাই, কারণ ওখানে যিনি কাজের দিদি ছিলেন, আমাকে হেল্প করতেন, তিনিও সকালে বিকালে আমাকে ওই সমস্ত গাছে জল দেওয়ার এই ব্যাপারটা ছিল। আর এখানে এসে মেয়েদেরও চাপ একটু বেড়ে গেছে পড়াশোনায়, যার জন্য সময়ও করে উঠতে পারি না। আর ওই ছোট বারান্দা অনেকেই সুন্দর করে সাজিয়ে রাখতে পারে, কিন্তু এখানে ও বাজার থেকে মাটি এনে তাকে পরিচর্যা করা সত্যি ভীষণই কষ্টের, কারণ গ্রামে তার মাটির অভাব নেই। এখানে মাটি কিনে আনতে হবে, তারপরে আমাকে এটা করতে হবে। আর সম্পূর্ণ আমি হ্যাকা, সেটা তোমাদেরকে বলেছি। আর এই ব্যাপারে হেল্প করার মতো কেউই নেই, ওই জন্য গাছের প্রতি এখন সেই মানে সে সময়টা দিতে পারে না, যার জন্য একদমই গাছ কম, কয়েকটা মাত্র গাছ রয়েছে। আর যে অনেকগুলো এনেছিলাম সেগুলো মরেও গেছে। আর একটা প্রবলেম হয় এখানে, কারণ কোথাও বেড়াতে গেলে, কারণ আমরা সবাই বেরিয়ে যাই আর ঘরে তালা দেওয়া থাকে, আর গাছগুলো সেই কদিন ওই অবস্থায় থাকে। কয়েকটা যদি বেঁচে যায় তো গেল, আর না হলে কিন্তু যেগুলো মরে যায়।
বেড়াতে গেলে বা বাইরে কোথাও বাড়িতে কয়েকদিনের জন্য যখন যাওয়া হয় গাছগুলোকে ফিরে এসে আর দেখি যে অনেকগুলো গাছ মারা গেছে। যার জন্য সেইখান থেকে মানে গাছ লাগানোর যে খুব প্রবলেম আমার, সেরকম একটা গাছ লাগানো হয় না। তা যে কটা আছে ওইটুকুই যত্ন করি। আর দু একটা আনবো যেগুলো মানে দু একদিন জল না পেলেও বেঁচে থাকে এবং সহজে মরে যায় না, সেই ধরনের গাছগুলোই আনবো। দেখি কবে আনি, তারও তো একটা সময় বা কষ্টের ব্যাপার আছে, দেখা যাক কবে সময় পাই। সকালে ভাবছি গোলা রুটি বানিয়ে মেয়েদের খেতে দেব, দেখি ওদের পটিয়ে পাটিয়ে যদি গোলা রুটি বানাতে পারি। গোলা রুটি আর বানানো হলো না, এই দেখো বানাতে হচ্ছে। পটিয়ে পাটিয়ে কাজ হলো না, গোলা রুটি খাবো না। তো চলো ঠিক আছে, কালকে তরকারি রয়েছে আর এই রুটি দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। আমার খেয়াল ছিল না যে ফ্রিজে তরকারি রয়েছে। কালকে আলু পটলের তরকারি রয়েছে, ওটা গরম করে দিয়ে দেবো, ওটা শেষও হয়ে যাবে। মাঝে মধ্যে মায়েদের একটু চালাকি করতে হয়, তাই না? সবসময় বাচ্চাদের কথা অনুযায়ী চললে হয় বলো? তো মাঝে মধ্যে মায়েদের একটু চালাকিও করতে হয়। আমার একটা বান্ধবী ছিল, তখন 2 বছর আগের কথা বলছি। তার মেয়েরা বড় হয়েছে, বলছে যে ডায়েট করবো, রাত্রিবেলা 2টোর বেশি রুটি খাবো না। তার আগে 3টে রুটি করে খেত। এবার সে আমাকে বলছে, আমি তো মা, আমিও তো চালাক আছি। সে মানে 2টো ডো করা হয়, যেটা মানে 3টে ডো হতো করে 3টে রুটি হতো, সেই 3টেটাকে ও করেছে কি 2টো রুটি বানিয়ে দিয়েছে। এবার বাচ্চারা মানে কথা অনুযায়ী ওরা 2টো রুটি খেয়েছে, কিন্তু বুঝতেই পারলো না যে ওরা একই রুটি খেলো, কিন্তু গোনায় 2টো খেলো। এইগুলোই হচ্ছে মায়েদের চালাকি। তো আমাকে একটু চালাকি তো করতেই হবে, সব মায়েরাই করে, আমিও করলাম একটু। হ্যাঁ, তারপর আবার বায়না উঠবে যে একটা করে ডিমের অমলেট করে দাও। অল্প করে আটা নিয়েছি আর আটাটা এত সুন্দর করে মাখানো হয়েছে আজকে, বেশ সফট হয়েছে মাখানোটা, বেশ খানিকক্ষণ ধরে মাখিয়েছিলাম। তো রুটিগুলো আছে কিন্তু সব ফুলছে, আর বেলাটাও খুব ভালো হয়েছে, গোল গোল হয়েছে, আর সব রুটিগুলো ফুলছে। অ্যাকচুয়ালি যখন রুটি বানাই, রুটিগুলো যদি ফুলে যায় বেশ মজাই লাগে। আর ডিমের অমলেট খাবে বলেছে, তো তার সাথে 2টো ডিম একসঙ্গে অমলেট করছে পেঁয়াজ কুচি দিয়ে, আর উপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একসঙ্গে করছি কেন, তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওগুলো একটু মোটা মোটাও হয়। আর আলাদা করে করলে পাতলা হয়ে যায়, অতটা ভালো লাগে না খেতে। এটা কেটে কেটে দেখছি যে এর মধ্যে সব হয়ে গেছে কিনা, অনেক সময় ভেতরে কাঁচা থাকে, তো ওই জন্য কেটে কেটে দিচ্ছি যাতে ভেতরটা সহজে হয়ে যায়, আর আমি বুঝতে পারি না ভেতরটা হয়েছে। তো এবার ওই তরকারিটা গরম করে, মানে আগের দিনের তরকারি রয়েছে এটা, তরকারিটা গরম করে তারপর দেবো খেতে। মানে শুকনো শুকনো করে তরকারিটা করে নিলাম, আর সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিচ্ছি, কারণ এটা বেলাও হয়েছিল। এটা মেয়ের জন্য বাড়ছি অ্যাকচুয়ালি, মেয়ে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, এটা বড় মেয়ের জন্য, আর এটা ছোট মেয়ে আর আমি একসঙ্গে খাবো। আমিও তো কাঁচা পেঁয়াজ পছন্দ করি, ও কাঁচা পেঁয়াজ পছন্দ করে। তো তার মধ্যে আমি ডাল করেছি আজকে, উচ্ছে ডাল। ডালটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে, আর উচ্ছের কাটিংটা একটু গোল গোল করেছি, ভালো লাগছে দেখতে। আর শাক ভাজি কলমি শাকটা আগের দিন যেমন সুন্দর হয়েছিল খেতে, তো আজকেও আমি কলমি শাক করেছে। আগের দিন নিয়ে এসছিলাম কলমি শাক 2টো, আজকে কালারটা কিন্তু একটু বড় বড় হয়েছে। বেছে নিলাম একটা জিনিস কিনেছি, এটাকে জালি, এটার জন্য এখন আমার পাইপটা খুব ভালো আছে। দুপুরে পর্ব মোটামুটি এখানে শেষ করলাম, খাওয়া দাওয়ার পর্বটা দেখানো হচ্ছে না, কারণ যখন খাবে তখন আবার যদি মাছ ভাজতে হয় তো মাছ ভাজা করে দেব। এই পর্বটা এখানে শেষ করলাম, আর এখানে একটুখানি অগোছালো আছে, সেগুলো একটু সামান্য গুছিয়ে নিলাম। এরপর আমার বিকেলের পর্ব শুরু, এই আমার বাহন, এই বাহনটা বহুদিন ঘর থেকে বার করা হয় না। আজ মেয়ে বললো, মা পড়তে যাব, একটু সাইকেলটা যদি রেডি করে দাও। তো ভাবলাম ওটা পড়েই রয়েছে, যত পড়ে থাকবে তত নষ্টই হবে। মেয়ে যখন বললো তো ঠিক আছে, সাইকেলটা রেডি করার চেষ্টা করছি। একেও তো অক্সিজেন দিতে হয় বাঁচার জন্যে, তাই এই অক্সিজেন দেওয়াতে এত ঝামেলা কি আর বলবো, প্রচন্ড ঝামেলা। সে
কি বলি, এত প্রচন্ড ভিড়। তো অবশেষে দোকানে এসে আমি একে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এখানে একটা মানে কাকা বাবু থাকেন, মনে হয় কানে কম শোনে। তাকে বোঝাতে বোঝাতে আমার অনেকটা সময় লাগলো। পাশে আবার আরেকজন এসে দেখলাম তাকে চটপট করে বুঝিয়ে দিল। মানে ওনারই হয়তো কর্মচারী, বা কে কার কর্মচারী জানি না, বুঝলাম যে দুজনেই একসঙ্গেই দোকানে থাকে। হ্যালো বন্ধু, এখন আমি ঘরে ঢুকলাম। সাইকেলে হাওয়া দিতে গিয়ে আমার যে কি নাজেহাল অবস্থা, কি করে বোঝাবো তোমাদের। আমি তো মোটামুটি সাইকেলটা নিয়ে মানে একটা ঝামেলায় পড়ে গেছিলাম। সাইকেলে এমনিতেই হাওয়া নেই, তারপরে চাকাটা ঘষতে ঘষতে যাচ্ছে এমন অবস্থা। তারপরে যে দোকানে সাইকেলের হাওয়াটা দিই ন্যাচারালি আমি সাধারণত, ওখানে যেতে বেশটা সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে মানে কলোনি মোড়ে যে কি প্রচণ্ড ভিড়, সাইকেলটা নিয়ে পার হতে আমার না হলেও মানে 20 মিনিট সময় লেগেছে। এত ভিড় আজকাল দেখি যে সন্ধ্যার পরেই যে বড় বড় ট্রাকগুলো, ওগুলো 9টার পরে ছাড়ে, এখন থেকে সন্ধ্যার পরেই ছাড়তে শুরু করে। এত ভিড়, আমি ওই সাইকেল নিয়ে ওই ভিড়ের মধ্যে মানে পৌঁছলাম সেই দোকানে অবশেষে। তো গিয়ে দেখলাম দোকানটা খোলা, কিন্তু যে কাকাবাবু থাকে ওনাকে গিয়ে বললাম যে আমার সাইকেলটা একটু হাওয়া দিয়ে দিন। তো উনি ফট করে বললেন যে সাইকেলে হাওয়া হবে না। আমি বললাম যে কাকাবাবু দিন, অনেক দূর থেকে এসেছি। তা বলছে না, সাইকেলে হাওয়া দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই। যাই হোক, কী ব্যবস্থা আমারও জানা নেই। দোকানটা শুধু ওপেন আছে, জিনিসপত্রগুলো ভেতরে ঢোকানোই আছে। সে বুঝলাম যে হয় দোকান বন্ধ করবে, না হলে দোকান খুলবে, এরকম একটা ব্যাপার। তো ওখানে আর কথা না বাড়িয়ে তো ভাবলাম যে চলো আরেকটা দোকান আছে সেখানে যাব। তো ওখানে ওই ভিড় আবার অতিক্রম করে সেকেন্ড দোকানে গেলাম, মানে কলোনি মোড়ের দিকে গেলাম। তো ওখানে গিয়ে সাইকেলে হাওয়াটা দেওয়া হলো। এবার পড়েছি মহাজালায়, পেছন দিকে গেলেও অনেকটা রাস্তা, আবার সামনে দিকে গেলেও অনেকটা রাস্তা, কারণ মাঝখানে রাস্তাতে ব্যারিকেড করে দিয়েছে, এপাশ ওপাশ করা যাবে না। তো আমি সোজা চলে গেলাম, আর পেছন দিকে আসলাম না, সোজা কলোনি মোড় থেকে ঘুরে ওই পাশ থেকে ঘুরে আসলাম। ওখান থেকে একটা ফলের দোকান, পুরনো, মানে অনেক দিন যাওয়া হয় না। তা উনি বললেন যে কী ব্যাপার, আসো না কেন। যাই হোক, ফল দেখেও মনে হলো যে একটু ফল নিয়ে যাই। তো একটু ফল কিনে তারপরে যে সাইকেল উঠবো তারও উপায় নেই, এতটা ভিড়। তারপরে কিছুটা অতিক্রম করে ওখানে একটা জিনিস দেখলাম, ফুচকার দোকানে। এই গরমে ফুচকার দোকানে ভিড়, ভাবা যায়। যেমন মেয়েরা তেমন ছেলেরা। আগে তো জানতাম মেয়েদের খুব প্রিয় ছিল ফুচকা, কিন্তু এখন মোটামুটি ছেলেদেরও কিন্তু ভীষণ প্রিয় ফুচকা। এত পরিমাণে ফুচকা খাচ্ছে, ফুচকার দোকানে না হলেও মানে 10 থেকে 12 জন লাইন। আমি বাপরে বাপ, এরপরও এই গরমে তারপরে এবার ফুচকা খাচ্ছে। যাই হোক, ওই ফুচকার দোকানটা পার করে তারপরে সাইকেল চালিয়ে এলাম। অনেকদিন পর সাইকেলটা চালালাম। তা দেখলাম না, সব ঠিকঠাকই আছে, আগের ফর্মে ফিরে এসেছি। তো বাইরে এসে আমি দেখলাম সাইকেলটা তুলে দেবো, তা তুলিনি, বাইরে তালা দিয়ে রাখলাম। এখন ঘরে ঢুকলাম, মেয়েকে বললাম তোর জন্য দেখ সাইকেলে হাওয়া টাওয়া দিয়ে নিয়ে আসলাম, পরিষ্কার করে দিলাম। এখন মেয়ে বলছে আমি পড়তে যাব না। তা হওয়াটা স্বাভাবিক, কারণ আমি ভেবেছিলাম, কারণ এই গরমে নাচ করে এসেছে, নাচের ক্লাসের পরে আর পড়তে যাওয়ার কি ইচ্ছে হয়। তাই বললাম যে ঠিক আছে, কিছু মানে বলার নেই, বা বললামও না। বুঝেছি যে ওর কষ্ট হচ্ছে, আর আগের দিন পড়তে গিয়ে ওর একটু অসুবিধাই হয়েছে, মানে গরমের মধ্যে পা দুটো ছুলে গেছে, দেখলাম ফোসকাও পড়ে গেছে। যাই হোক, তার মধ্য দিয়ে আজকে নাচ করেছে, কারণ গুরুজি বলেছে যে সপ্তাহে একদিন নাচের ক্লাস যেন বন্ধ না হয়। তো সেই জন্যে ও নাচের ক্লাসটা বন্ধ করেনি, কষ্ট হলেও নাচের ক্লাসটা করেছে। আর এই ক্লাসটা বলছে যে আমি যাব না। এটা হলো রাতের খাবার। আমি 1 পিস নিয়েছি, আর মেয়েরা 2টো করে নিয়েছে। বাড়িতেই তৈরি, চিকেন ছিল ফ্রিজে, চটপট করে এটাই বানিয়ে নেওয়া হলো, এবং ওদের খুব প্রিয়। হাই ফ্রেন্ডস, আজকের শেষবারের মতো তোমাদের সামনে চলে এলাম। আমার সব কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি ঘুমোবো, কারণ গতদিন অনেকটা রাত হয়ে গেছিলো, আজকে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে। তো শুভরাত্রি জানানোর জন্য এসেছি। পুনরায় আবার সকলকে আমন্ত্রণ জানাই যে আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখো। চ্যানেলে এসে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একে অন্যের সাথে থাকো। সকল দিদি ভাই বোন এবং দাদা দিদি সবাইকে বলছি, একে অন্যের পাশে থেকে সবাই সবাইকে সাহায্য করো।
আর আমি তো একেবারেই নতুন, তোমাদের সহযোগিতায় অনেকটা পেয়েছি, অনেকের কথা এবং ভিডিও দেখে অনেকের সহযোগিতা নিয়ে আমি এগোচ্ছি। দেখা যাক কত পর্যন্ত যেতে পারি, কতটা আমার ধৈর্য আছে। তো সকলের আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে, সকলকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সবার ঘুম ভালো করে হোক, ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, সবার মন ভালো থাকুক এবং আগামী দিন সকলের ভালো ঘুম থেকে উঠে সকাল সকালে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাক এবং সুন্দরভাবে দিনটা শুরু হোক, এই প্রার্থনা নিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি এবং আমার তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা। টাটা।